ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ছাদে কেন এসেছি জানো? একটা পেঁপে পেকেছে, সেই পেঁপেটা পাড়তে এসেছি। তারপরে তোমাদের দাদাভাই আমার পেছন পেছন চলে এসেছে, তার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। কারণ তো তোমার দাদাভাই তো ভিডিওর সামনে আসে না, তার জন্য আমি তুলতেও পারিনি। তারপরে দেখো এইখানে চলে এসেছি গ্রিল মুছতে আর হচ্ছে সিঁড়িটা মুছতে একসঙ্গে। তো আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এইখানে ঝুলগুলো ঝেড়েছি, কিন্তু সিঁড়ি ঘরটার কিচ্ছু মোছা হয়নি, ঘরটারও মোছা হয়নি, শুধু ঝুলগুলো ঝেড়ে রেখে দিয়েছি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে। তাই আজকে এসেছি আবার এইগুলোকে মুছতে। কারণ কি বলতো, ঝুল ঝাড়ার পরে ঘরটা না মুছলে না এমনিই অসুন্দর লাগে। অসুন্দর বলতে কি বলতো, পাকা ঘর তো ধুলোগুলো না পায়ে আটকে আটকে যায়, তার জন্য আর ভালো লাগছিল না। তাই ভাবলাম যে মুছেই ফেলি। তো তো ওই কাজটা ঝুল মোছার পরে কি হয়েছে বলো তো, আমার না অনেক কাজ ছিল আরও। সেই কাজগুলো সামলাতে সামলাতে আবার রান্নারও সময় চলে এসেছে, মানে সময় হয়ে এসেছে, তার জন্য আমি আর ঘরটা মুছতে পারিনি। তাই ভাবলাম যে আজকেই ঘরটা মুছে দিই। তাই এইখানে দেখো আমি সিঁড়িঘর গ্রিল মুছে টুছে তারপরে আবার এসেছি ঘর মুছতে। কারণ কি বলতো, ঘরটাও তো অনেক বড়, পুরো ঘর মুছতে সিঁড়িঘর মুছতে আমার অনেকটা টাইম লেগে গেছে, প্রচুর টাইম লাগে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে লাগে আমার ঘর আর সিঁড়ি মুছতে। তারপরে দুপুরবেলা রান্না করার পরে দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট করার পরে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, যেটা আমার ডেলি রুটিন। রান্না করার পরে আমার এখানে গ্যাসটা ভালো করে মুছে নিতে হয়। আর হচ্ছে আমার এই দেয়ালটায় তেল ছিটে যায় রান্না করার সময়। যেহেতু আমার ঘরে কিচেন চিমনি নেই, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো এইখানে তার জন্য আমাকে মুছে নিতে হয় সার্ফ দিয়ে। আর শ্যাম্পু দিয়ে মুছলে কী হয় বলো তো, সেই তেলটা না ভালোভাবে যায় না। তার জন্য আমি শ্যাম্পু দিয়ে মুছি, মাঝে মাঝে মুছি। আগে হচ্ছে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই, নাহলে ওই তেল কাস্টে জিনিসটা সেটা আর সরে না। তার জন্য আমি এই সার্ফ দিয়েই বেশিটা মুছি। সার্ফ দিয়ে মুছলে জিনিসটাও পরিষ্কারও দেখা যায়। পরে এক সময় শ্যাম্পু দিয়ে মুছে নিলে তাও হয়ে যায়। তারপরে এখানে মুছে টুছে আমি আবার এই গ্যাসের ওই মুছে নিচ্ছি, বলে উনুনটা। আর ওইখানে কি বলতো, ওইটাই একটু ফ্যান পড়েছিল, তার জন্য আজকে আমাকে ভালো করে ওইটা ঘষে ঘষে ধুতে হবে। ফ্যান পড়ে পুড়ে গেছিলো, আমি একটু অন্যদিকে অন্যমনস্ক হয়েছিলাম। তারপরে দেখি ফ্যান পড়ে পুড়ে গেছে পুরো, তার জন্য ওইটা আমি তুলে নিলাম যে এইটার সাবান দিয়ে নাম ধুলে ভালো করে হবে না। তারপরে বিকালবেলা চলে এসেছি মাঠে। অনেক দিন পরে আজকে আমি মাঠে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা করছিল যে একটু মাঠে যাব, কিন্তু অবশেষে মাঠে আমি চলেই আসলাম। আর এসে দেখি চারিপাশে শুধু তিল আর তিল, সারা জায়গায় শুধু তিল লাগিয়েছে। পাট শাক তো কমই হয়েছে, একটা জমিতে হয়েছে। তো এইখানে একটা কাকিমা আর একটা কাকু দেখো নিড়াচ্ছে, ওইটাই হচ্ছে একটা পাট ক্ষেত। আর এইখানে সব হচ্ছে তিলের জমি। আর আমি আর আমার ছেলে এসেছি কটা শাক তুলতে। ভাবলাম যে যাই কটা কমলি শাক তুলে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা